12 নম্বর জাতীয় সড়কে ভয়াবহ স্ট্রিট বাস পথ দুর্ঘটনায় আহত আনুমানিক 15 জন। স্থানীয় সূত্রে জানা যায়, মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি ব্লকের আইরা মোড় ও রতনপুর মোড়ের মধ্যবর্তী ধামুয়া পাহাড় এলাকার ঘটনা। বহরমপুরের দিকে যাচ্ছিল স্ট্রিট বাস আইরা মোড় নো এন্ট্রি থাকায় রাস্তার এই পাশ থেকে ওই পাশ যাওয়ার চেষ্টা করছিলেন গাড়ি চালক। ডিভাইডার উপর তুলে দেন বাসটি। ঠিক সেই সময় ওপর একটি দ্রুতগামী বেসরকারি বাস নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডার এলাকায় স্ট্রিট বাসের সজোরে ধাক্কা মারে এবং গুরুতর আহত হন আনুমানিক 15 জন। স্থানীয়রা তড়িঘড়ি ছুটে আসেন এবং বাসে থাকা যাত্রীদের উদ্ধার করে সাগরদিঘি সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এই নিয়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে গোটা এলাকায়। সাগরদিঘি থানা পুলিশ এসে ঘটনাটি নিয়ন্ত্রণে আনেন এবং পুরো বিষয়টি খতিয়ে দেখছেন। স্থানীয়রা জানান, খুব বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল। মানে আয়রাতে নো এন্ট্রি আছে, বাসটা এদিকে পাস করছিল, ওই রোডে উঠছিল, তো ওই রোডে উঠেনি, কেবল সাইড করেছে, ওই বাসটা এসে সাইডে মেরে দিয়েছে। দুটোই বাস। ক্ষয়ক্ষতি হয়েছে, কাটাছেঁড়া হয়েছে, একটা মেয়ে ছেলের পা ভেঙে গেছে, পায়ের ছাল উঠে গেছে, একটা বাচ্চা ছেলেকে মাথায় আঘাত হয়েছে, মাজায় লেগেছে। কতজন আহত হয়েছে এরকম মনে করছে? 12-14 জন হবে। তাদেরকে কোথায় সাগরদিঘি নিয়ে গেছে? সাগরদিঘি নিয়ে গেছে। পুলিশ কি তৎক্ষণিক এসেছিল না? হ্যাঁ, কিছুক্ষণ পরে এসেছিল পুলিশ। তারা তড়িঘড়ি করে সাগরদিঘি নিয়ে হাসপাতাল নিয়ে গেছে। তার টোল ট্যাক্সের গাড়ি এসেছিল। কখন হয়েছিল ঘটনাটা? ওই 7:30। আপনার নাম? ইমরান সিং। ঘটনাটা কি ঘটেছিল? ঘটনাটা বলতে আমরা যেটা শুনলাম যে একটা বাস মানে আপনার নো এন্ট্রি থাকার কারণে একটা বাস ডিভাইডার ক্রস করে একটি রোড থেকে আরেকটি রোড ক্রস করছিল, আর একটা স্টেট বাস তার নিয়ন্ত্রণ হারিয়ে ব্রেক হয়তো করতে পারেনি, তার জন্য তার পিছনে এসে মারে। এবং এর থেকে মোটামুটি ঘটনাটি 7টা নাগাদ হয়েছিল। তখনই তড়িঘড়ি করে এলাকাবাসী ছুটে আসে এবং তাদেরকে উদ্ধার করে। মোটামুটি 15 থেকে 16 জন গুরুতরভাবে আহত হয়েছে। কিছুক্ষণ পর স্থানীয় থানা থেকে গাড়ি আসে এবং তাদেরকে উদ্ধার করে স্থানীয় যে চিকিৎসা কেন্দ্র আছে সেখানে নিয়ে যাওয়া হয়। আর দুটি বাসই ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সেগুলোকে তাড়াতাড়ি পরিষ্কার করা হয়। এলাকাবাসী তড়িঘড়ি করে উদ্ধার করেছিল বলেই তারা চিকিৎসা কেন্দ্রে যেতে পেরেছে। ক্ষয়ক্ষতি বলতে ওই তো 15 থেকে 16 জন গুরুতর হয়েছে। আর ছিল সেরকমভাবে আহত বা কোনো কিছু হয়নি, কেউ রিসেন্ট ওখানে কেউ মারা যায়নি, তবে এখন হসপিটালে আছে, বলা যাচ্ছে না, চিকিৎসা কেন্দ্রে আছে। আপনার নাম? কুরবান শেখ।